আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 23/8/2020 এর সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান বা আপনাদের প্রবলেমগুলোর সলিউশন চান, আমাদের coursecoachinghelp.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি একজন করে রেখে দিতে পারবো। আমি 11টা থেকে যে প্রশ্নগুলোর আনসার হয়েছে সেগুলো থেকে ধরছি রিয়াদ ভাই মেবি হয়তো 10টা 5টা পর্যন্ত কমপ্লিট করে দিয়েছে। লুকনা আহমেদ, মামুন, রনি সরকার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, রনি ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দিচ্ছি। হ্যাঁ, রনি ভাই কথা বলেন। রনি ভাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, ওকে। আপনার ফাইবারে যান, আপনার প্রশ্নটা বলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট একটু চেক করবেন। আচ্ছা, ওকে, আপনি ফাইবার অ্যাকাউন্টের জন্য আমি দেখছি। আপনি অ্যাডমিশন স্যার এই যে নিয়েছিলেন আমার কবে? জি স্যার। অ্যাডমিশন নিয়েছেন কবে? স্যার আমি 13 আগস্ট অ্যাডমিশন নিয়েছি স্যার। ফাইবার অ্যাকাউন্ট প্লাস আমার এই যে গিগটা ক্রিয়েট করেছি, বাট আমি ক্লাসটা জয়েন হতে পারছি না স্যার, এই জন্য আমি আচ্ছা, ওকে, আর আমি সাবমিট দেখিয়ে করিনি। আমি দেখিয়ে দিচ্ছি। আপনি মাউসটা প্রোপাল করেন। মাউসটা জি স্যার করেছি। রনি 73241 আপনার আইডি। এসি প্রফেশনাল, ডিজিটাল এবং ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট অনেকগুলো দিয়েছেন আপনি। এসি প্রফেশনাল, ডিজিটাল অ্যান্ড ফেসবুক মার্কেটার। ডিজিটাল মার্কেটার দিলেও হবে, অ্যান্ড ফেসবুক মার্কেটারটা কেটে দিতে পারেন অথবা ডিজিটালটা কেটে দিতে পারেন, ঠিক আছে? এই দুটো একসাথে না থাকলে ভালো আর কি। আমি ফেসবুকটা কেটে দেবো না স্যার? আপনি ডিজিটালটা কেটে দিতে পারেন, এসি প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে? ডিজিটাল কেটে দেবো। জি স্যার। ডিজিটাল এবং এন্টার কেটে দিয়ে তাহলে স্যার এইখানে একটু যদি কেটে দিতেন স্যার, আপনি এই যে প্রবলেম একটু ইয়া করে দিতেন। কেটে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমাকে যে কাটতে হবে এমন কোনো কথা নেই। জি ঠিক স্যার। আছে? ওকে, আপনি কারেকশন করেন। জি স্যার। আর আরেকটা কথা আপনাকে বলি, এই ডেজিগনেশনটা বাদ দিয়ে আপনি আরো ডেজিগনেশন লিখতে পারেন। এখানে 100টা ডেজিগনেশন দেওয়া পসিবল, ঠিক কিনা ভাই? জি। তো প্রথমে আপনি প্রত্যেকটা দিন অন্যদের আইডি গুলো দেখবেন। অন্যদের আইডি গুলো দেখলে আপনার একটা আইডিয়া হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। তোমার ডেসক্রিপশনটা ঠিক আছে স্যার, দেখুন। দেখছি। Hi, I am Rami. I am SE professional and digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, graphic design, video editing, and content making. I'm uh, I'm doing a long course. Long term হবে ভাই, লং কোর্স হচ্ছে লম্বা প্রশিক্ষণ। আপনি লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন, সেই জন্য লং টার্ম ট্রেনিং, লং টার্ম কোর্স, লং টার্ম ট্রেনিং ফর আউটসোর্সিং ইনস্টিটিউট দিতে পারেন, ঠিক আছে? লং জি স্যার। কোর্স হয় না, লং কোর্স হচ্ছে লম্বা প্রশিক্ষণ, ঠিক আছে? এই লাইনটা কেটে দিবেন। তো এখানে কি হবে তাহলে স্যার? কি হবে সেটা আপনি দিবেন, আপনাকে দিতে হবে। জাস্ট আমি আপনাকে কিছু আপনার ভুলগুলো দেখিয়ে দিব, বুঝতে পারছেন রনি ভাই? জি স্যার। আমার কথা হচ্ছে এখানে আপনি 100টা সেন্টেন্স দিতে পারবেন কিনা সেটা বলেন। না দিতে পারলে আমি দেখাচ্ছি আপনাকে। হ্যালো, জি স্যার। এখানে আপনি 50টা সেন্টেন্স বসাইতে পারবেন এই লাইনটা কেটে দিয়ে, পারবেন কিনা? জি স্যার পারবো। যদি পারেন তাহলে আমি স্যার আমি স্যার আপনি একটু শর্ট করে একটা সেন্টেন্স না, আমি বলুন করলে স্যার। আমার ক্রিয়েটিভিটি বাড়বে। আইডিতে কার্ড, আমার স্যার প্রোফাইলটা স্যার লং টাইম বলতে স্যার আমি দীর্ঘদিন যাবত ইয়াতে মানে প্রশিক্ষণ নিয়েছিলাম এবং লং, না লং টার্ম হচ্ছে, আমি বলি ফার্স্ট টাইমে আপনি বুঝতে ভুল করছেন, সেই জন্য লং কোর্স লিখেছেন, লং টার্ম লেখেন নাই, বুঝতে পারছেন? লং। জি স্যার টাইম লিখবেন না স্যার? হ্যাঁ, এখানে টাইম। লং টার্ম দিতে হবে। লং কোর্স হচ্ছে লম্বা প্রশিক্ষণ, আপনি লম্বা জি স্যার। সময় ধরে দিয়েছেন, তাহলে একটা টার্ম বা টাইমই আপনাকে উল্লেখ করতে হবে, সময়টা উল্লেখ করতে হবে, জি স্যার। ঠিক জি আছে? স্যার। জি স্যার। এই জিনিসটাই আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। জি স্যার। Through my work, I can promote any company, product or service worldwide. I understand customer need it and can give uh, give good advertisement according to the demand work manually.
আপনি গুগল ট্রান্সলেটে আপনি একটু চেক করেছিলেন? স্যার করছিলাম তো স্যার। মানে গুগল ট্রান্সলেটে সেন্টেন্স গুলো চেক করছিলেন কিনা সেটা জানতে চাচ্ছি। স্যার করছিলাম স্যার। আচ্ছা, ওকে, আবার করে দিবেন, আবার একটু দেখবেন প্রত্যেকটা সেন্টেন্স ওইখানে কপি করবেন, কপি করে জি স্যার। দেখবেন যে অ্যাকুরেটেড বাংলাটা আসছে কিনা, বাট আপনি মনে মনে যে বাংলাটা ভেবে রাখছেন সেটা আসছে কিনা। ঠিক আছে? I understand customer needs and cannot give a good advertisement according to the demand. I work manually. I do things very perfectly. I want to take this as my career. আচ্ছা, আপনি ক্যারিয়ার হিসেবে এটা নিতে চাচ্ছেন, এই টাইপের কিছু একটা লিখেছেন, তাই তো? জি স্যার। জি স্যার। I do things very things এর লগে do হয়, সেন্টেন্স গুলো একটু দেখবেন। I do things very perfectly. I want to take I want to take this my career. That's why I need to go here full time and I want to do things well. রনি ভাই, ডেসক্রিপশনটা আমি নিচ্ছি, বাট ডেসক্রিপশনটা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আপনাকে কাজ দেওয়া হলো যে আপনি আগামী ক্লাসে আসলে 30টা অ্যাকাউন্টে ডেসক্রিপশন দেখবেন। কি বলেছি ভাই? জি স্যার। অন্যদের 30টা অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা একটু দেখে নেবেন ওরা কি করছে, আর যে যে অ্যাকাউন্টের ডেসক্রিপশন গুলো দেখবেন তার ইউজার আইডি গুলো আমার জন্য একটা নোটপ্যাডে লিখবেন। বুঝছেন কিনা বলেন? জি স্যার। ওকে, সবই তো জি স্যার বলছেন, কখন যে না স্যার বলবেন সেটা চিন্তা করছি। যেটা না পারবো এটা না স্যার বলবো। একটা কথা পারি মনে এটা। রাখেন ভাই, স্কুল লাইফের থেকে এক্সপেরিয়েন্স, যারা জি স্যার বেশি বলে তাদের প্রবলেম বেশি হয়। সো আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে আপনার প্রমাণ করা যাবে আপনি একটু কারটাই বেশি পড়বেন। অল টাইমে জি বলিয়েন না, জির মধ্যে সমস্যা আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, জি বলার মধ্যে আমি স্কুল তো লাইফ আমার থেকে এটা দেখেছি। তো আমার নিচের ভাষাগুলো ঠিক আছে স্যার, আমি এই যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েছিলাম তো হ্যাঁ, দিচ্ছে। স্কিল কি কি দিয়েছে? নিচে যাবেন তো। স্যার ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আপনার ফার্স্ট বাংলা ইংলিশ। দিয়েছেন, হিন্দি হিন্দি পারেন আপনি? উর্দু স্যার পারেন? কিছু মাদ্রাসা কিছু। পড়ছেন? মাদ্রাসা পড়ছেন না? স্যার হিব্রু ভাষাটা স্যার হচ্ছে যে স্যার, আমি দেখলাম যে ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ইসরায়েলের স্যার, ইসরায়েলের ভাষাটা হচ্ছে হিব্রু। ওই থেকে আমি একটু বেসিক ভাবে দিয়ে দিলাম আর কি। হিব্রু পারেন সেটা বলছি, আপনি কিছু একটা পারেন কিনা সেটা জানতে চাচ্ছি। স্যার তো যে ট্রান্সলেশন পেজটা আছে তাই ওইখান থেকে হেল্প আচ্ছা, নিয়ে মনে নিলাম। করেন আমি চাইনা ভাষায় লিখে দিলাম, আপনি যদি বলেন যে আমি চাইনা ভাষা এক্সপার্ট, এখন এটা পসিবল বলুন তো ভাই? স্যার এক হিসাবে পসিবল স্যার। কিভাবে আপনি পসিবল বলেন? আমি তো চাইনা অক্ষরেই জানি না রে ভাই, চাইনা কোনোদিন একটা সেন্টেন্সও লিখলাম না, সেটা আমাকে প্র্যাকটিক্যালি কিভাবে এক্সপার্ট বলতে পারে? ট্রান্সলেশন করে নেব আমি। ট্রান্সলেশন করে দিবেন, আমার কথা বুঝুন ফার্স্ট টাইম। এগুলো ফেক আইডেন্টিফাই নিয়ে নিজের যোগ্যতাকে একটু বাড়ান। ঠিক আছে? হিব্রু তাহলে ভাষা, হিব্রু ভাষাটা কি, কতটা ওয়ার্ড আছে, কতটা বর্ণ থাকে, কিভাবে সেন্টেন্স লেখে, দুটো সেন্টেন্স হিব্রু ভাষায় দুটো সেন্টেন্স লেখে। আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, এটা হিব্রু ভাষায় বলেন। আমি বুঝতে পারছি? জি স্যার। একটা সেন্টেন্স লেখেন হিব্রু ভাষা, যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে লিখছেন, ইংরেজিতে তো আপনি লিখতে পারবেন, একটা সেন্টেন্স আপনি লিখতে পারবেন, বাংলা আপনার মায়ের ভাষা সেটা লিখতে পারবো। পারবেন। হিন্দিতে লেখেন, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, এটা হিন্দিতে লেখেন, পারবেন লিখতে? হিন্দিতে মানুষের কথাগুলো বুঝতে পারবো, বাট আমি যদি ওনাকে। আপনি লিখতে পারবেন কিনা আমার প্রশ্ন বুঝে তারপর আনসার করবেন। না স্যার। গুড, এইটা জানতে চাচ্ছি আমি। হিব্রু, আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, এটা হিব্রু ভাষায় বলতে পারবেন আপনি? না স্যার। তো একটা যোগ্যতা, একটা সেন্টেন্স একটা ভাষাতে বলেন, তারপরে এখানে লেখেন। আপনি এখানে লিখেছেন ডাজন্ট ম্যাটার রে ভাই, এখানে আপনি হাতি করা সবই লিখে দিতে পারবেন, এখানে কি লিখলেন সেটা ব্যাপার না, বাট আপনার মধ্যে যোগ্যতাটা আছে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। একটা সেন্টেন্স লেখেন, হিন্দিতে একটা সেন্টেন্স লিখে দেখান আপনি। ঠিক আছে? আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট, এটা হিন্দিতে লেখেন, হিব্রুতে লেখেন, এটা হিব্রু ভাষায় লেখেন, আমি আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট। ক্লিয়ার? একটা সেন্টেন্স লেখেন, একদম আপনাকে পুরো পিএইচডি করতে হবে তা দরকার নেই, একটা সেন্টেন্স অন্তত জানেন, তারপর এখানে যে যোগ্যতাটা আপনি লেখেন। ক্লিয়ার? সম্পূর্ণ ফেক যোগ্যতাকে এখানে দিবেন না। আচ্ছা। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি আমার ক্লাসে, ফেক আইডেন্টিফাই গুলো আপনি দিবেন না, একটা সেন্টেন্স জানেন, একটু যোগ্যতা অর্জন করেন, তাহলে আপনার জন্য ইজি হবে বিষয়। ক্লিয়ার? সম্পূর্ণ ফেকের উপর আপনি দিবেন না। ফেসবুক এবং গুগল, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল রাইটিং, লোগো ডিজাইন, ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং,
গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোগ্রাফি সাজেস্ট করছেন আপনি, এবার অ্যাডোব ফটোশপ, ফ্লায়ার ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফটোশপ। ফটোশপ আপনি জানেন? হ্যালো অনি ভাই, জানি না স্যার, এমনি একটা হালকা কিছু বেসিক তো জানি, এটা আমি পুরোপুরি ফটোশপটা জানি না। আপনার কম্পিউটারে ইনস্টল আছে? জি স্যার আছে। না স্যার নাই স্যার। প্রথমে ফটোশপটা ইনস্টল করবেন। এখানে লিখছেন সেটা বড় কথা না, ফটোশপের অন্তত কয়টা কি আছে সেটা আগে জানেন, তারপরে এখানে লেখেন। আমি স্যার এখানে লিখতে মানা করে দিই, এখানে লেখার পরও আপনি ফটোশপটা ইনস্টল করে একটু ওপেন স্যার করতে ফটোশপ পারেন। আছে স্যার, স্যার জি স্যার আছে, কম্পিউটারে আছে, কম্পিউটারে ইনস্টল আছে, করা স্যার, আমি তো কোনোদিন পুরো দেখি। ওপেন কোনোদিন ওপেন করে দেখছেন? জি স্যার করছি। আর এইটাই জানতে চাচ্ছিলাম, মানে এর অর্থ হচ্ছে আপনি ফটোশপ দেখছেনও, এটা জানতে চাচ্ছি, একটু কাজ স্যার জানেন। বেসিক হালকা কিছু জানি স্যার, পুরো জানি না, না, কিছু জানি। বেসিক জানলেও হবে। জি স্যার, ওই আপনি জন্যই ওই সব করে দিলাম আর কি স্যার। এখানে লেখার জন্য বেসিক জানলেও হবে, এখানে পিএইচডি করতে হবে না, আস্তে আস্তে জানতে পারবেন যেহেতু নতুন স্টুডেন্ট। জি স্যার। এই স্কিলগুলো অর্জন করেন। আর আমি একটা ড্রাফটে দিয়েছি, গিগটা নিন। জি স্যার দেখুন। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কোম্পানি, এটা বাংলা কি? যে কোনো কোম্পানির জন্য। বলেন, বাংলা বলেন, আপনি তো বাংলাভাষী মানুষ। তো আমি ফেসবুক প্রমোশন করবো যে কোনো কোম্পানির জন্য, প্রমোট করবো। প্রমোট করবেন, প্রমোটটা লেখেননি কিন্তু বাংলায়, সবসময় ওইখান বাংলায় যেটা মনে মনে বলছেন সেটাই কি লিখছেন কি সেটা একটু যাচাই করবেন। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কোম্পানি, ভালো কথা। এই ব্যানারটা আমি নিব না, ব্যানারটা আরো গর্জিয়াস করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে ব্যানারটা জাস্ট প্রিন্ট করতে পারেন, অথবা প্রথম ব্যানার বিদায় আমি নিচ্ছি, সেকেন্ড ব্যানারগুলো আমি এভাবে দিব না, এগুলো নর্মাল ব্যানার। এই ব্যাকগ্রাউন্ডগুলো, গিকের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হবে আপনাকে, ঠিক আছে? গিকের ব্যাকগ্রাউন্ড কি হবে স্যার? হ্যাঁ, গিকের ব্যাকগ্রাউন্ডগুলো। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। I am an expert digital marketer, so especially on Facebook marketing. I have professional training on Facebook promotion. Now you can promote your business to million of people by this platform. আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্রমোট করুন। And I am very conscious about Facebook community standard guidelines. I also know all of hidden tricks and research to do this job. My service description দিয়েছেন, post and share 2 million of active মিলিয়ন user, আছে। organic posting, তারপর আপনার nice and effective post, able to make custom image, write excellent products, তারপরে article writing for of your business, description specially content specific content, posting to the targeted page and group. I will explain you brand value. I will explain brand value. I will explain you brand value. I will explain you brand value. আমি তোমার ব্র্যান্ড ভ্যালু ইয়া করবো, প্রসেস করবো। এই লাইনটা কেটে দিবেন, ঠিক আছে? এই লাইনটা কেটে অন্য একটা লাইন লিখুন। I will expand your brand value. Your business brand value হবে। ওনার কোনো ব্র্যান্ড ভ্যালু আছে বলে আমি মনে করি না, মানে একজন ব্যক্তির কোনো ব্র্যান্ড ভ্যালু হয় না, ঠিক আছে? বিজনেস ব্র্যান্ড ভালো হবে মানে। হ্যাঁ, বিজনেস ব্র্যান্ড ভ্যালু হতে পারে, এটা কারেকশন করবেন। All manual posting provide word proof and with a screenshot and live link. On-time delivery, very conscious about Facebook rules and community guidelines, able to motivate people to buy any product, quality service guideline. Granted, ভালো কথা, অনেক কিছু দিয়েছেন আপনি, এইগুলো এগুলো কমপ্লিট করার চেষ্টা করেন। ভালো, স্যার আমার ব্যানারটা একটু স্যার একটু ইয়া করবেন স্যার, একটু কি একটু বলেন? স্যার স্যার ব্যানারের পয়েন্ট গুলো ঠিক আছে না স্যার? ব্যানারটা তো পুরোটাই আমি নিচ্ছি না, ব্যানারের পয়েন্ট নিয়ে আমি কি করবো? স্যার পয়েন্ট গুলো দরকার আমি চেঞ্জ করে দিব, পয়েন্ট গুলো পর অন্য ব্যানারে নিব। আর পরন্ত দেখি কি লিখছেন, স্যার পড়েন, উপর থেকে পড়েন। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, বাংলা বলেন। আমি ফেসবুক প্রমোশন এক্সপার্ট স্যার, এটা বলুন। এরপর বলেন। প্রমোট অফ মিলিয়ন পিপল। পেমেন্ট অফ নাই, প্রমোট মিলিয়ন অফ পিপল, এর বাংলা বলেন। মিলিয়ন মানুষের মধ্যে প্রমোট করব। মিলিয়ন মানুষের উপর প্রমোট করবো। ম্যানুয়াল পোস্টিং মানে কি? স্যার জেনারেলি মানে একদম ইয়ার পোস্টিং করব, আমি জেনারেল পোস্টিং কি করব। করবেন? মিনারেল আর জেনারেল, মিনারেল পোস্টিংটা কি হবে তাহলে? জেনারেল পোস্টিংটা যদি ম্যানুয়াল হয়,
আমার কথা হচ্ছে ম্যানুয়াল পোস্টিং, এগুলো কি লিখছেন এখানে বড় কথা না, বারবার আমি বলছি একটা কথা, এগুলোর যোগ্যতাগুলো এটার দ্বারা কি বুঝাচ্ছেন আপনি, আপনি এটা জানার চেষ্টা করেন। ম্যানুয়াল পোস্টিং হচ্ছে আপনি নিজে কাজ করবেন, কোনো রোবোটিকের মাধ্যমে কাজ করবেন না। নিজে কাজ করবো। ক্লিয়ার? হ্যাঁ, এই হ্যাঁ, লাইনটাই আমি আপনার মুখ দিয়ে শুনতে চাচ্ছিলাম। অন টাইম ডেলিভারি বলেন, কন্টেন্ট ডেলিভারি। আপনার এক্সপ্রেস ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারি মানে কি? হ্যালো, স্যার এক্সপ্রেস ডেলিভারি মানে কি? এক্সপ্রেস এক্সপ্রেস, ডেলিভারি মানে কি সেটা জানতে চাচ্ছিলাম। মানে এক্সপ্রেস ডেলিভারি বলতে স্যার আমি নিজের ইয়ে দিয়ে কাজ করবো আর কি, কি দিয়ে মানে কাজ ইয়ে করবেন? ইয়ে থেকে মানে ইয়া করবো আর কি আপনার। ইয়ে থেকে ইয়ে করবেন, এই ইয়েটা কি সেটা জানতে চাচ্ছিলাম। আমার ক্লাসে আসলে একটু খাতা কলম নিয়ে বসিয়ে আপনি যা লিখছেন তা আমাকে বুঝে দিতে হবে। প্রবলেম হচ্ছে এখানটা। এক্সপ্রেস হচ্ছে দ্রুততম ডেলিভারি, আপনি ডেলিভারিটা ডেলিভারি। দ্রুততম দিবেন। ক্লিয়ার? ভাই আপনি যা লিখছেন আমি আপনাকে কোনো অপদস্থ করছি না, আপনি যা লিখছেন তাই যদি আমাকে বলতে না পারেন তাহলে লেখার দরকারটা কি? ক্লিয়ার কিনা ভাই? জি স্যার। মানে আপনি যা লিখছেন তা যদি আমাকে বলতেই না পারেন তাহলে লেখার দরকার কি ছিল? অন্যান্য গিগ থেকে কপি করে দিয়েছেন মনে করবো। ক্লিয়ার? আর অন্য গিগ থেকে কপি করতে লাগবে যে জাস্ট হাতে 20 মিনিটের মধ্যে এরকম একটা গিগ তৈরি করা যায়। অন্য বিষয়গুলো ইয়েতে, বুঝে লাগে, তারপরে ভুল আমি করেন, অন্য তারপরে ইয়েতে খুলে বিষয়গুলো দিই। ইয়ে করেন। আপনি করছেন বা করেননি সেটা আসছে আপনার যোগ্যতার উপর। আপনি লেখার পর আমাকে যদি বলতেই না পারেন এটা দ্বারা কি বুঝাচ্ছেন আপনি, তাহলে আমি মনে করবো আপনি কপি করে বসা দিয়েছেন। কোয়ালিটি সাপোর্ট হচ্ছে কোয়ালিটি সার্ভিস গ্যারান্টি। কোয়ালিটি বানান ভুল, পলিউশন হয়ে গেছে এটা। ঠিক আছে, এই লাইনটা কাটা দিবেন, পলিউশন হয়ে গেছে। এই বানানগুলো ভুল, বানানগুলো চেক করবেন। এমনিতে ফাইনগুলো দেওয়া যায় স্যার স্যার? ওয়েট ওয়েট একটু দেখবেন। আপনার কোয়ালিটি বানান ভুল, সার্ভিস বানান ভুল। ঠিক আছে, গ্রান্টেড বানানগুলো দেখবেন। এই লাইনটা পুরো কেটে দিবেন, কেটে নতুন করে লিখবেন। ঠিক আছে, এই থাম্বনেল থেকে কোয়ালিশন এই কোয়ান্টিটি কোয়ালিটি দেখছেন, কোয়ালিটি বানান ভুল। থাম্বনেল বানানগুলো হলে প্রবলেম করবে। ঠিক আছে, এগুলো চেক করবেন। আর বেশি করে আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো রাইটিং করেন। কি একটু রাইটিং করেন। প্রথমত আপনাকে যে কারেকশনগুলো বলেছি সেই কারেকশনগুলো কমপ্লিট করে এই গিগটা পাবলিশ করবেন। ঠিক তো? স্যার? আরো দুটো গিগ করবেন এটার জন্য। আমি ফেসবুক প্রমোশনের গিগটা নিব না, তারপর পাবলিশ করেন, এখন পাবলিশ করার দরকার নেই। প্রথমে আরো দুটো গিগ নেবেন। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন। ফাইবারে যাবেন, ফাইবারে যে ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, বুক মার্কেটিং এই টাইপের প্রায় 50টা গিগ দেখবেন। 50টা গিগ দেখে তাদের ইউজার আইডি গুলো তা আপনার একটা নোটপ্যাডে লিখবেন, যেটা আমি বুঝতে পারি আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখেছেন। এটা ডেট দিবেন, 23/8/2020 আপনি 50টা দেখেছেন, এভাবে 1 2 দিয়ে সিরিয়াল করে দিয়ে ইউজার নেমগুলো লিখবেন। আমার এই কথাটা বুঝছেন কিনা? জি স্যার, ওকে। এটা করবো সেকেন্ড স্যার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আরো দুটো গিগ করবেন। ফেসবুক প্রমোশনের জন্য 3টা করে থাম্বনেইল করবেন, 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, গিকের ব্যাকগ্রাউন্ড। এবং আরো দুটো নতুন গিগ করবেন। ডাটা এন্ট্রির উপর করতে পারেন অথবা লিড জেনারেশনের উপর আরেকটা গিগ করতে পারেন। সাবজেক্টগুলো লেখেন, অথবা আমার এইটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, এটা দেখে নিতে পারেন, ফেসবুকে যাবে। আর টোটাল ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপর দুটো গিগ করবেন। বুঝতে পারছেন কিনা আপনি? হ্যালো রনি ভাই, শুনতে পাচ্ছেন আপনার? হ্যাঁ স্যার, স্যার বুঝতেছি স্যার। এই কাজগুলো করে সাপোর্ট আসে। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মামুন ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। আপনারা যারা আমাকে প্রশ্ন করতে চান আমাদের আউটসোর্সিং ডট নেটে প্রশ্ন সাবমিট করেন, আমি সিরিয়ালি ডেকে নিতে পারবো আপনাদেরকে। তানজিলা, মৌসুমি, এখানে দুজনকে দেখতে পাচ্ছি, আবু সাইদ ভাই, তারপরে আসলাম হোসেন, আপনারা প্রশ্ন সাবমিট করেন, আমি সিরিয়ালি দেখতে পারবো আপনাদেরকে। মামুন ভাই আছেন?
আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু নিয়ত দেখেন, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। মেবি আপনি হয়তো ডেস্কটপ থেকে অ্যাটেন্ড হয়েছেন। আপনি একটা নোটপ্যাড বা ক্রোমের ওই ক্লাসটাতেই যাবেন, এখানে লেখেন, কোথাও লেখেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি বুঝতে পারবো না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, কোনো নোটপ্যাডে কোথাও লেখেন। আমি একটু দেখি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এন্টার দেন, নিচে চলেন, এন্টার দেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes. আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি ডেস্কটপ থেকে অ্যাটেন্ড হয়েছেন নাকি ল্যাপটপ থেকে? একটু রাইটিং করেন। ডেস্কটপ থেকে, ডেস্কটপ থেকে তাহলে আপনি আমার কথা শুনতে পাবেন না, আমি আপনাকে বলতে পারবো। তাহলে আপনি একটা আইডি করেছেন, সেই হিসেবে আপনাকে যদি ক্লাসে কন্টিনিউ থাকতে হয় আপনাকে মোবাইল থেকে অ্যাটেন্ড করতে হবে। কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে জিমেলটা অ্যাক্টিভেট, যে জিমেলটা আমাকে দিয়েছেন সেই জিমেলটা লগ ইন রাখবেন। তাহলে ওইখানে জুমটা ইনস্টল করার পর ওইখানে জুম অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনার মোবাইলে, মোবাইল ফোনে। এরপর আপনি যেভাবে ডেস্কটপ থেকে জয়েনিং হন সেভাবে মোবাইল থেকে জয়েনিং হতে পারবেন। জাস্ট ইমেলে গিয়ে লিঙ্কটাতে ক্লিক, আপনি ক্লাসে ওপেন করতে পারবেন, কথা বলতে পারবেন। এভাবে করেই এখন আপনি ক্লাস কমপ্লিট করতে পারেন, কারণ ডেস্কটপে অনেকেরই এই প্রবলেমটা হয়। আচ্ছা, আপনি ফাইবারে যান, আমি আপনার আইডিটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন, তাহলে আমি আপনার মাউসটা কন্ট্রোলিং পেয়ে যাবো। মামুন 5522, এটা আপনার আইডি। আর দ্বিতীয়ত আপনি ডেজিগনেশন দিয়েছেন এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট এবং ফেসবুক মার্কেটার। গুড, আপনি মেতে অ্যাডমিশন নিয়েছেন, আমি খুবই হতাশ, মে চলে গেল, জুন, আমার মনে হয় মেতে আইডি করে হয়তো আগস্টে অ্যাডমিশন নিয়েছেন, এই টাইপের কিছু একটা হতে পারে। নয়তো মেতে জয়নিং হয়ে আপনি আইডি ফেলে রাখবেন, এমন স্টুডেন্ট আপনি না। বেসিক্যালি এটা হওয়ার কথা না, হয়তো আপনি মেতে আইডি খুলছেন, বাট আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছেন আগস্টে, সেই হিসেবে আপনার ওই মেম্বার সিংসে মেটা লাগানো আছে। আপনি অতি দ্রুত দুটো গিক করার ট্রাই করবেন, নয়তো আপনার আইডির রেপুটেশনের উপরে এটা একটা আঘাত আনতে পারে বলে মনে করি। কারণ আপনার অলরেডি 3 মাস চলে গেছে, মে জুন জুলাই আগস্ট, 4 মাস রানিং আপনার আইডি, কোনো গিক করা হয়নি, কোনো ইয়া হয়নি, এটা একটা ব্যাড কমেন্টস দাঁড়াতে পারে আপনার জন্য। আর এসি প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট এবং ফেসবুক মার্কেটে তিনটা ডেজিগনেশন দিয়েছেন, তিনটা ডেজিগনেশন অর্জন করেন। আর ওই 1 মাস বা 2 মাসের মধ্যে অর্জন করেন, এগুলো হচ্ছে ফেক আইডেন্টিফাই। এগুলো আমি নিচ্ছি না, জাস্ট এগুলোর যোগ্যতা, যেই দিন আপনি পিসি এর একটা কাজ পাবেন, ইউটিউব এক্সপার্ট, ইউটিউবের কাজগুলো আপনি করতে পারবেন, ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে পারবেন, ফেসবুক মার্কেটার, ফেসবুক প্রমোশন এবং বিজনেসের বিভিন্ন প্ল্যাটফর্মকে আপনি ফেসবুক গ্রুপে প্রমোশন করতে পারবেন, তখনই আপনার এই দামগুলো সার্থকতা আসবে। ডেসক্রিপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আই এম এসি প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ক্লাসিফাইড পোস্টিং। আই ক্যান ডুর মধ্যে আমার একটু কনফিউজিং আছে, ডু অক্সিলিয়ারি ভার্ব কেন হচ্ছে মূল ভার্ব, এটা টেন্সের ক্ষেত্রে একটু গঠন পাল্টে একটু দেখিয়ে দিবেন। আই ক্যান ডু গ্রাফিক ডিজাইন, ডিজাইন ডিজাইনিং দিয়েছেন আপনি, এবার এই দিক দিয়ে লাইনটা মনে হয় আমার ভুল লাগছে, এগুলো একটু গুগল ট্রান্সলেটে যেয়ে একটু চেক করে নেবেন। ঠিক আছে, দুটো ভার্ব এখানে হয়ে গেছে, গ্রাফিক ডিজাইন হচ্ছে অবজেক্ট, তারপরে ক্যান হচ্ছে মূল ভার্ব। এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে যদি পড়ে দুটা বিদ্যুৎ, তো সেই ক্ষেত্রে ক্যান এবং ডু পাশাপাশি লাইনটা মোটামুটি কেটে দিবেন, লাইনটা কেটে নতুনভাবে লিখবেন। প্রবলেম আছে, যেমন আপনি আপনার ডিজাইনিং দিয়েছেন, এটা জিরান দিয়েছেন, এটা ভিডিও এডিটিং, ফটো এডিটিং অ্যান্ড কমা দিয়েছেন, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট মেকিং, একটা লাইন একটু দেখবেন। আই হ্যাভ কমপ্লিটেড এ long term training from outsourcing institute, good, আপনার প্র্যাকটিক্যাল in many practical project, practice and many practical project, participated project, আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ডটা ইউজ করতে পারেন, এটা অনেক। আচ্ছা, পার্টিসিপেটেডও থাকতে পারে, আপনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে। With the time I can promote any business, organizations or product to millions of people worldwide. Also I am seeking the opportunity, আপনি তালাশ করছেন সুযোগে, to apply my all technical knowledge, খুব সুন্দর 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 ওয়ার্ড ইউজ করেছেন, and creativity to your brand project, আপনি ব্র্যান্ড প্রজেক্টের সাথে কাজ করতে চাচ্ছেন। if you give me the
chance, I will be great asset to your company. Thank you. মানে আপনি যদি আমি যদি কোনো কোম্পানি হতাম, আমি যদি আপনাকে চান্স দিতাম, আপনি আমার অ্যাসেট হিসেবে বিবেচিত হবেন। এখন আপনি কি আমার অ্যাসেট নাকি লাইবিলিটিস সেটা আপনাকে কাজে প্রুভ করতে হবে। আপনি কয়েকটা কাজ দেখান, সেটার উপর ডিপেন্ড করবে আপনার এই লাইনের সার্থকতা। আপনি গুগলটা অ্যাড করেছেন, ফেসবুকটা অ্যাড করে দিবেন। ফেসবুকটা অ্যাড হয়নি, পরবর্তীতে আপনি টুইটার এবং বিহেন্সটা অ্যাড করে নিতে পারেন আস্তে আস্তে, মানে গিগ 6টা পাবলিশ করার পরে এগুলোতে অ্যাড হয়ে নিবে। এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট রাইটিং, অনেক কিছু দিয়েছেন। অ্যাডোব ফটোশপ, লোগো ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাডোব ইলাস্ট্রেটর, অনেক যোগ্যতা দিয়েছে। এগুলো অর্জন করেন, একটাই বলবো, কারণ এগুলো সব সম্পূর্ণ ফেক আইডেন্টিফাই। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, একটা এডুকেশন দিয়েছেন, ভালো সার্টিফিকেট অ্যাড করেননি, অনেক কিছু দিয়েছেন। আপনি প্রথমত দুটো গিগ করেন, দুটো গিগ করে এই চারটা চলে যাবে। এমনভাবে আমি আপনাকে বলছি, আপনি শুনতে পেলে আপনি একটু নোট পেরে যান, কারণ আমার সাথে কমিউনিকেট করতে হবে, একটু নোট পেরে যান। আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, প্রথমে ওই এখানে লেখেন ওই যে কাজগুলো দিচ্ছি। প্রথমে তো আপনি দুটো গিগ করবেন, একটা ডাটা এন্ট্রির উপর, একটা ফেসবুক মার্কেটিং এর উপর লেখেন, আর দুটো গিগই আপনি ড্রাফটে রাখেন। আর সাবজেক্টগুলো লেখেন, তো ভুলে যাবেন, ডাটা এন্ট্রি এবং ফেসবুক মার্কেটিং দুটো গিগের পাশে, দুটো গিগ থাক, ফেসবুক মার্কেটিং, ডাটা এন্ট্রি, দুটো গিগ। ভুলে যাবেন সাবজেক্টগুলো, যেহেতু আপনি নতুন সেই জন্য। অ্যান্ড ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি দুটো গিগ ক্রিয়েট করা, এগুলো আপনার এইচডব্লিউ, এগুলো কমপ্লিট করবেন ডাটা এন্ট্রি। আর 2 নম্বর কাজ থাকবে আপনার, আমি কিভাবে কাজ করি, কিভাবে শিখলাম, কিভাবে আমাদের ভিডিওগুলো দেখে দেখে ফেসবুক মার্কেটিং এর ডাটা এন্ট্রির উপর দুটো গিগ করবেন, আর 3টা করে ব্যানার করবেন। দেখেন 3টা করে 6টা ব্যানার করবেন, একটা করবেন না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে যখন ব্যানার করতে বলে 3টে করতে বলে, প্রত্যেকটার জন্য মানে দুটো গিগ করতে বললাম তো, 3টা করে 6টা ব্যানার, মানে ফেসবুকের গিকের ব্যানারগুলো, গিকের ব্যাকগ্রাউন্ড বলে, গিকের ব্যানার দেখুন একটা বলতে পারেন। আর দ্বিতীয়ত আপনার জন্য একই, আপনি যেভাবে বুঝেন, গিকের ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, গিকের ব্যানার লিখতে পারেন, গিকের থাম্বনেইল বলতে পারেন, যেমন যে নামের একটা ইচ্ছা করে, সবই এক। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন 50টা করে গিগ দেখা, আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কাজটা, 50টা করে গিগ দেখা। এবং যে গিগগুলো দেখবেন তার ইউজার আইডিটা একটা নোট পেটে দেখবেন। দেখেন, আপনি হয়তো বিলিভ করবেন না, আপনার 1 সপ্তাহ প্র্যাকটিস করলে এই জিনিসগুলো অনেক বড় ধরনের একটা বিপ্লব, আপনার আপনার পরিবর্তন আসবে, আপনি নিজে আপনার এটা উপলব্ধি করতে পারবেন বিষয়টা। 50টা করে গিগ দেখা এবং গিগের আইডি গুলো, ইউজার নেম গুলো দেখা, এটার পাশে লেখেন 50টা গিগের সি। এই কাজগুলো করেন, কাজগুলো করে সাপোর্ট আসবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 19 নম্বর পয়েন্টে দেখেন, আপনি তো 18টা আছেন, 19 নম্বর পয়েন্টে আপনার প্রশ্নটা দেখেন, কোনো কিছু বলার আছে কিনা। থ্যাংক ইউ, কাজগুলো করে সাপোর্ট আসবে। থ্যাংক ইউ। তানজিনা, তানজিনা থাকলে স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
হ্যালো, শুনতে পাচ্ছেন তো? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন, আমি একটু প্রশ্নটা শুনি। আমি তো কথা শুনতে পাচ্ছি না আপনার। আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন? জি জি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি না বলবো, আমি ফার্স্ট টাইমই কথা বলছি। আপনার প্রশ্নটা বলেন, আমি শুনতে পাচ্ছি। জি ভাই আমার গিকটা একটু দেখে দেন। আপনার এই গিকটা একটু দেখিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে জি মাউস কন্ট্রোলার ওকে। আমি অ্যাপ্রুভ করেন। আসলে এটা আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, সেই রিকোয়েস্টে অ্যাপ্রুভ করেন। এখন আসছে। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি বারবার। হ্যাঁ, গুড। জি করেছি। পেয়েছি। একটু উপরে যান, আমি মাউসটা ক্লিক করতে পারছি না, নেট স্লোর কারণে। কার্সারটাকে একটু উপরে নিয়ে যান। হ্যাঁ, কার্সারটাকে একটু উপরে নিয়ে যান। হ্যাঁ, উপরে আমি হেডিংটা এটার উপর রাখি। I will be promoter. I will be promoter of Facebook page in most targeted group. I will be promoter. আপনি হবেন। I will be promoter. আপনি প্রমোট করবেন। প্রমোটারও নাউন, আইও নাউন, তাই না আপু? জি প্রমোটার কি নাউন? আপনি একসাথে দুটো নাউন না দিয়ে আপনি ফেসবুক প্রমোশন দিতে পারেন। প্রমোটার নাউন, সেই জন্য। হ্যাঁ, প্রবর্তক নাউন। একটা সেন্টেন্সের মধ্যে দুটো নাউনের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি হয়তো বুঝতে পারছেন, আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা নাউন এখানে, আর প্রমোটারও নাউন। সো একটা সেন্টেন্সের মধ্যে দুটো নাউনের কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি এটাকে প্রমোশন করতে পারেন। ক্লিয়ার আপু? আই উইল না দিয়ে আই উইল ডু দিতে পারেন। আই উইল বি মানে আপনি হবেন। আপনি এটা না দিয়ে, আপনি প্রমোটার এই লাইনটা না দিয়ে প্রমোশনটা দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা। জি প্রমোশনটা দিলেও এটা কিন্তু আবার বি হবে না, টু ডু হয়ে যাবে। বিটা হলো হবে আর প্রমোটার হবে। আপনার লাইনটা ঠিক আছে, বাট আমি আপনার রং ধরতেছি এখানে। প্রমোটার হচ্ছে নাউন, আইও নাউন। তো একটা সেন্টেন্সের মধ্যে দুটো নাউনের কোনো প্রয়োজনীয়তা নেই। ক্লিয়ার? জি সেই বিষয়টা আপনি ক্লিয়ার রাখবেন। আপনি লাইনটা একটু কেটে একটু কারেকশন করবেন। আচ্ছা। ওকে, এখন আপনি করে নিতে পারবেন। আপনি আচ্ছা পরবর্তীতে করবেন। করে নিতে পারবেন। ফেসবুক প্রমোশন আপনার ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, এভাবে কাজগুলো কন্টিনিউ রাখবেন। আরো আরো বেটার কিছু করার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনার ডিজাইন কনসেপ্ট বেটার হয়েছে। About the gig, welcome to my Facebook promotion gig. Facebook promotion gig একটু মিডলে দিতে পারেন, একটু সাইডে চলে আসছে জায়গা হলে ঠিক আছে। Hi, I'm a professional digital marketer. I have a great experience in the Facebook promotion. I have a complete a long time training about this work, and also practical project. I know how to increase your business worldwide because I know all ways to expand my business to targeted audience. মানে আপনি বলতে চাচ্ছেন আপনি বিজনেস অডিয়েন্স টার্গেটের বিষয়গুলো সবগুলো জানেন। অল নো, আই নো অলওয়েজ মানে আপনি সকল পদ্ধতি জানেন। সুন্দর কিছু ওয়ার্ড ইউজ করেছেন, এগুলো যেগুলো জানেন না সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? যেহেতু আপনি অলওয়েজ দিয়েছেন, ঠিক আছে, এখানে কিছু কোনো যেন ফেক আইডেন্টিফাই বা ফেক কোনো কিছু না থাকে। জি মাই সার্ভিস ডিসক্রিপশনে দিয়েছেন ইনক্রিজ ইউর এনি সার্ভিস অর প্রোডাক্ট, অ্যাট্রাকটিভ গ্রাফিক ডিজাইন এন্ড ফেসবুক পোস্ট, খুব সুন্দর সুন্দর কথা দিয়েছেন। অথেন্টিক প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, authentic what to
জি ভাইয়া। হ্যাঁ, এটা আছে, দেখছি। No phone, contacts. সেটিং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আপনি খুব সুন্দর দিয়েছেন, এই জন্যই আপনি ওয়ার্ডটা পারফেক্ট। ডেসক্রিপশন রাইটিং মানে আপনি নাইস বা সৌন্দর্য বিষয় ম্যাজিক্যাল ওয়ার্ডটার জন্য অ্যাটেন্সিভলি ওয়ার্ড ইউজ করেছেন, তাই তো? এগুলো একটু জানবেন বিষয়গুলো, সিম্পল। এখানে ওয়ার্ড লেখাটা বড় কথা না, এটার মিনিংসটা কি দাঁড়াচ্ছে। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করতে পারেন? হ্যালো? সাউন্ড একদম আস্তে আসতেছে। হ্যাঁ, আপনার নেটটা স্লো, সেই জন্য আসতে আসছে। আমার কথা হচ্ছে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করতে পারেন কিনা? জি পারি। কোনোদিন লিখেছেন? জি কোনোদিন লিখছিলেন প্রোডাক্ট ডেসক্রিপশন? বুঝতেছি না। প্রোডাক্ট ডেসক্রিপশন কোনোদিন লিখেছিলেন? আগে তো লেখা হয় নাই। একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা daraz.com বা alibaba.com এর বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু সিম্পল অ্যানিমেশনস ক্রিয়েট, সিম্পল অ্যানিমেশনের কাজ আপনি পারেন? হ্যালো? জি অ্যানিমেশন ক্রিয়েট, আপনি অ্যানিমেশনের কাজ পারেন? না। এখানে তো আপনি দিয়েছেন অ্যানিমেশনের কাজ পারেন। হ্যালো? তো আমার কথা হচ্ছে আপনি যা লিখবেন তার উপর একটা বেটার ধারণা থাকতে হবে। অন্য গিকগুলো থেকে দেখে আপনি কোনো লেখা লিখবেন না। এই জি কথাটা আমি জি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি। আপনি এখানে লিখেছেন সেটা আমার দেখার বিষয় না। আপনার এখানে যোগ্যতা আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি অ্যানিমেশনের স্লাইডগুলো তৈরি করতে পারেন কিনা, কোনো আইডিয়া আপনার আছে কিনা, সেই বিষয়টার উপর আপনার খেয়াল রাখতে হবে। আপনি ক্লিয়ার? জি ভাইয়া। গুড, এই বিষয়টা একটু মনে রাখবেন। আমি আপনাকে কিন্তু কোনো হ্যারাসমেন্ট করছি না আপু, কোনো বাট জি বুঝতে বুঝতে পারছি পারছি। বিষয় আমি আপনার এই স্কিলটার উপরে একটু আইডেন্টিফাই করছি, আপনি স্কিলটাকে একটু বাড়াতে হবে বিষয়টাকে, ঠিক আছে আপু? জি একটু বিষয়গুলো একটু জানবেন। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স 100% সেফ প্রমোট এনি কাইন্ডস অফ ফেসবুক পেজ, এই বিষয়গুলো একটু জানবেন। আচ্ছা Follow all the guidelines of Facebook, work with the 100% manual on-time delivery, screenshot and live links. Client satisfaction has been my first job. ভালো কথা, আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনে ফার্স্ট জব করে দিয়েছেন। ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন, ফার্স্ট জব না দিয়ে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন, ঠিক আছে? আপনার সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, নট জব। ক্লিয়ার আপু? জি জি So if you want to run a campaign, come to real happy to yes. হ্যাঁ, গুড, সুন্দর। আপনার ডেসক্রিপশনটাতে পাবলিশ করতে পারেন। আপনি একটু প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইলটা দেখি। জি জি ভাইয়া, আমি যাতে, হ্যালো, একটু ওয়েট। হ্যালো আপু?
যিনি আপনি মনে হয় মেইলের জন্য কেটে গেছেন, ওনার স্পিড কম ছিল। আবুল কালাম আজাদ থেকে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আমি আনমিউট করছি, আপনি কথা বলেন, আপনার প্রশ্নগুলো বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলছেন। স্যার এই যে বাই রিকোয়েস্ট আসছে, বাই রিকোয়েস্টে মানে দেখা প্রাইস দেওয়া থাকছে না, তো ওখানে কি কি করব বুঝতে পারছি না। আপনি আপনার প্রাইসিং এটা দিয়েছেন না, ওইটা দিয়ে সাবমিট করে দেন। জি আপনার প্রাইসিং এ অ্যামাউন্ট দিয়েছিলেন? জি আমি $10 দিয়েছি, হ্যাঁ, তো ওখানে ছিল না। আমি মানে $5 অথবা 500 মানে এর মধ্যে দিতে বলছে, আমি করতে ফাঁকাতে আমি সাবমিট করতে পারছিলাম না। আমি আপনাকে আপনি লিংক মানে অ্যামাউন্টটা দিতে পারছেন না, এই তো? অ্যামাউন্ট ওখানে দেওয়া ছিল না, রিকোয়েস্টটাতে অ্যামাউন্ট দেওয়া ছিল না। এর না থাকলে আপনি নিজে দিবেন। যেটা আপনি তো প্রাইসিং এর একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। এই জি জি 50টা লিডে আপনি এত ডলার নেবেন, 100টা লিডে আপনি এত ডলার নেবেন। আপনার একটা প্রাইসিং আছে না? জি জি সেই প্রাইসিং অনুযায়ী আপনি আপনার বাই রিকোয়েস্টটা সাবমিট করবেন। ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আমরা যে ফেসবুক গ্রুপগুলোতে, ইউএস এর গ্রুপগুলোতে যে আমি জয়েন করছি, যেগুলা পাবলিক গ্রুপ ছাড়া জয়েন করব না, বুঝলেন না? প্রাইভেট গ্রুপে জয়েন করব না এবং পাবলিক গ্রুপে জয়েন করব। কোন গ্রুপগুলোতে সেটা তো বলেন। ইউএস এর যে 22 ইউএসএ গ্রুপ যেগুলা, বাইসেল ইউজার গ্রুপে আপনি পাবলিক গ্রুপে অবশ্যই জয়েন করবেন। স্যার যেগুলা মডারেটর এবং অ্যাডমিন ইউএস এর না, লেখা আছে 22 ইউএসএ গ্রুপ, সেগুলোতে কি জয়েন করব? দেখেন ভাই, আমি আপনার স্পষ্ট একটা কথা বলে দিই আপনাকে। আপনি বাইসেল গ্রুপে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার পোস্টগুলোকে আমেরিকাতে সাবমিট করবেন, তাই তো? জি এখন জি এটার জন্য যা করা দরকার আপনাকে তা করতে হবে। জাস্ট আপনার পোস্টগুলো যেন আমেরিকার সিটিগুলোতে ঘুরে। আমি কি বুঝতে পারছি ভাই? স্যার ওখানে লেখা আছে না, যে আমার কথা হচ্ছে ওইখানে যেহেতু লেখা আছে আপনি বলতেছেন উপরে লেখা আছে বাইসেল গ্রুপ, কিন্তু জি জি মডারেটরের কান্ট্রি দেখতে পাচ্ছেন কোনো আমেরিকান কোনো কান্ট্রি না, জি না তাই স্যার। তো? তাহলে এই অ্যাকাউন্টটা হয়তো ফেক হতে পারে, এখানে আপনি দিবেন না, অন্য কোনো দিবেন। ক্লিয়ার কি? জি স্যার তবে এটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ ইউএসএ বাইসেল গ্রুপ তো ইউএসএ তে হয়, কান্ট্রি দিয়ে মডারেটরের লাভই বাড়বে। হয়তো একটা গ্রুপকে অ্যাক্টিভেট করার জন্য এরকম হতে পারে, এরকম হয়তো মানে গ্রুপটাকে বাড়ানোর জন্য, র্যাঙ্কিং আনার জন্য হয়তো এরকম কিছু একটা কাজ করতে পারে, এটা বাঙালিরাই করে। এই জিনিসটা আপনি দেখতে পারেন, এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করেছেন, এই জিনিসটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? স্যার মোট কথা আমি একটা কথা ডাইরেক্টলি বলেছি, আপনার পোস্টগুলো ইউএসএ সিটিতে ঘুরতে হবে, আর এটার জন্য যা যা করা দরকার তা আপনাকে করতে হবে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি স্যার যে কোনো ওয়েতে লিঙ্কডইনের হেল্প নিতে পারেন, আপনি টুইটার হেল্প নিতে পারেন, আপনি ফেসবুকের হেল্প নিতে পারেন, সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্লিয়ার? এখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কিভাবে আপনি আপনার পোস্টগুলোকে সিটিতে ঘুরাবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, আপনাকে খুঁজে বের করতে হবে বিষয়টা। ক্লিয়ার? এই যে আপনি একটা বিষয় বের করলেন, আপনি আপনি মনে করতেছেন, সবাই মনে করতেছে আমি ফেসবুকে পোস্ট করছি, আদৌ কিন্তু ফেসবুকে এটা কিন্তু ইউএস এর কোনো গ্রুপ না, জি এটা হচ্ছে স্যার একটা বাংলাদেশি কোনো গ্রুপ, বাঙালি বা কোনো ইন্ডিয়ান জি স্যার এই গ্রুপটাকে খুলে খুলে র্যাঙ্কিং আনার জন্য বা গ্রুপ বাড়ানোর জন্য এই কাজটা করেছে। ঠিক জি তো? স্যার এই বিষয়টা আপনি বুঝছেন, তাহলে এই গ্রুপগুলোকে আপনি একটু এড়িয়ে চলবেন, তাহলে হয়ে গেল বিষয়টা। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেক আইডেন্টিফাই বা ফেক ইনফরমেশন ঢুকে গেছে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে জি হবে, স্যার খুঁজে বের করতে হবে। আপনাকে মনে হয় কেউ নক দিয়েছিল, এটা জি কি? স্যার এই যে নক দিয়েছিল গত পরশুদিন ও বাই আপনাকে, রিকোয়েস্ট থেকে। হ্যাঁ, আর কেউ তো দিয়েছে? এখন এইভাবে প্রথমে হাই দিল, আমি দিয়েছি, তারপরে এই পর্যন্ত কথা হয়েছে, আজকে আর আমি কিছু বলিনি। উনি কি বলছে সেটা? হাউ আর ইউ ডুইং? এটা তো জাস্ট হাই হ্যালো, কোনো কাজটা দিয়েছে? জি না, কোনো কাজ দেয়নি স্যার। তাহলে বাদ দেন, কোনো কাজ যেহেতু দেয়নি সেই সম্পর্কে বাই রিকোয়েস্ট থেকে অবশ্যই বলছিল। বাই রিকোয়েস্ট সম্পর্কে তো আপনি কাজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারতেন তাকে, আপনি বাই রিকোয়েস্ট আপনার এটা সাবমিট করেছেন, ওনার এটা জি বাই রিকোয়েস্ট ছিল তো, জি স্যার আপনি বাই রিকোয়েস্ট সেন্ড করেছেন জি অফারটা, তো জি জি ওই অফারটাই আপনি আবার এখানে সেন্ড করতে পারতেন, তাহলে উনি কাজের সম্পর্কে সবসময় রাখবেন যে আপনার সাথে কমিউনিকেট হবে কাজ নিয়ে, আপনি জি স্যার কায়দা করে কাজটা উঠে দিতে হবে।
বিষয়টা। স্যার আমি ওটা এখানে অ্যাড করব কিভাবে? আপনি কপি করে যে এখানে সেন্টেন্স গুলো লিখছেন না, জি জি তো ওই সেন্টেন্স গুলো এখানে কপি করে লিখে দিবেন। আর যে সেন্টেন্স গুলো আপনি সেন্ড বক্সে দিচ্ছেন সেটা একটা নোটপ্যাডে ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ রাখতে পারেন। ঠিক আছে, মোট কথা কাজ সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। সো বেশি বেশি করে মার্কেটিং করেন এবং গিগগুলোকে পাবলিশ করেন। আর গিগের ব্যাকগ্রাউন্ড প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইলটা দেখি। আর একজন ইন্ডিয়ান ভাইয়ের নক করছিল, তো যে রিয়াদ ভাই নিষেধ করলো, তখন আর করিনি আমি। এগুলো ঝামেলা, ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কাজ দেয়। আপনারা একটু ব্যানারগুলো একটু চেঞ্জ করেন, ঠিক আছে, আর কয়েকটা চেঞ্জ করেন, তাহলে জিনিসটা আরো ইয়ে হবে। আপনার ইমপ্রেশন কেমন? স্যার আপনার ইমপ্রেশন কেমন? দেখেন স্যার একটু ভালোই তো আছে। কতদিন হচ্ছে? 300, 818, যেটা 118 স্যার এটা কম। যে এটা চেঞ্জ ফেসবুক প্রমোশন এটা 1 মাস পার হয়ে গেছে। আর এটি 300। 15-16 দিন। ওটা না স্যার, এই যে শুধু ফেসবুক প্রমোশনটা আমি করেছিলাম, মানে জয়েন করার 2 তারিখে আমি জয়েন করেছি। আচ্ছা, আমি মনে করলাম আপনার গিগগুলোতে গড়ে 300 করে ভিউ আছে, ইমপ্রেশন আছে, তাই তো? জি স্যার। আপনি ক্লিক দেখেন কয়জনে আপনার গিগটা কি ক্লিক করছে দেখেন। স্যার এখানে এই যে প্রমোশনে একটা ক্লিক ছিল, গত চলে গেছে। পরশুদিন থেকে ক্লিকটা সরে গেছে, কিসের জন্য বুঝতে পারছি না। একটা ক্লিকে তেমন কিছু যায় আসে না, যে কোনো কারণবশত সরে গেছে। আমার কথা হচ্ছে, বাট আপনার গিগগুলো কিন্তু তেমন একটা ইমপ্রেশন বা ক্লিক আসছে না। আপনি এটা জি খেয়াল স্যার। করছেন কি? এই বিষয়গুলোর উপর একটু লক্ষ্য রাখবেন। গিগগুলোর ব্যানারগুলো চেঞ্জ করে দিতে পারেন, কোনো পরিবর্তন আছে কিনা, ঠিক আছে? স্যার ব্যানার। ব্যানারগুলো, হ্যাঁ ব্যানারের জন্য যেটা আমার কথা হচ্ছে, আপনার প্রতি ব্যানারে 300 ভিউ ইমপ্রেশন আসছে, এর চেয়ে বেশি আসছে না, এটুকু তো ধরতে পারি আমরা। কিন্তু জি বাট স্যার। অন্যান্য গিগগুলোতে দেখেন, আপনি গিগ দেখবেন, প্রতিদিন গিগ দেখবেন, ওদের ইমপ্রেশন মানে ওদের ইয়াগুলো কেমন আসছে, ওরা ওখানে কেন কাজ পাচ্ছে, যারা যারা টপ সেলার তাদের গিগগুলো একটু দেখবেন, ঠিক আছে? স্যার 15 দিন, 14 দিন 15 দিন হলো আমাদের গিগগুলো পাবলিশ করা। আচ্ছা, আপনি একটু অনেস্টলি বলেন তো, আপনার গিগগুলো দেখতে ভালো লাগছে? জি না স্যার। তিনটা একই টাইপের গিগ হচ্ছে না? ফেসবুক প্রমোশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং বিটুবি লিডারশিপ, তিনটা গিগের কনসেপ্ট একই না? জি স্যার, মূলটা এক হয়ে গেছে। এইটাই আমি মাথায় রাখবো। আপনি পরিবর্তন আন না, সমস্যা হচ্ছে এই যে আমার কথা হচ্ছে, আপনি এই শার্টে আপনাকে ভালো লাগছে না, আপনি শার্টটা চেঞ্জ করেন, একটু ঠিক আছে। চেঞ্জ করেন না, সমস্যা কি? আপনার তো গিগ কমপ্লিটেড, 4টা গিগ কমপ্লিটেড, জি এটাকে স্যার। মার্কেটিং করেন, এটাকে মার্কেটিং করার পর একটা ব্যানার একটু চেঞ্জ করে দেন, তাহলে হয়ে গেল, ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে। অল টাইমে আপনি গিগ দেখেন, মার্কেটে একটু ঘুরে, মার্কেটে ঘুরে ঘুরে অন্যরা কিভাবে গিগ দেয়, কিভাবে কাজ করে সেটা একটু দেখেন। আপনি একটু চেষ্টা করেন ওদের মতো ব্যানার করতে, প্রতিটা জি দিন, স্যার। ঠিক আছে? মানে মার্কেটিং এর পাশাপাশি আপনার তো এখন গিগ করা শেষ। জি এখন স্যার। আপনি জুনে অ্যাডমিশন নিয়েছেন, জুলাই আগস্ট, আপনার 2 মাস চলে গেছে, এখন আপনি আগস্টে স্যার। স্যার আগস্টে আমি 2 তারিখ অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা জুনে যা আমি হোক শুধু প্রোফাইলটা করেছিলাম। প্রোফাইলটা করেছেন, আচ্ছা যা হোক অনেক ভালো একটা কাজ করেছেন আপনি, আগে আইডি করেছেন, এখন আপনি কাজের জন্য ওয়েট করছেন, তাই তো? জি স্যার। কিন্তু এখন আপনি কাজ করবেন, তারপর কাজ করে আপনার আইডিটাকে ব্যাকগ্রাউন্ড বানাবেন, এই হচ্ছে আপনার ওয়েটিং। আপনি তো এখন গিগ তৈরি করে ফেলছেন। আমি বলবো যে আপনি কাজ করার আগে একদম কাজগুলো দেখেন, অন্যরা কি কাজ করছে, তাদের গিগগুলো দেখেন, তারা কি কাজ করছে, কেন কাজ পাচ্ছে, আপনি কেন কাজ পাচ্ছেন না, এগুলোকে একটু চেঞ্জিং, একটু রিয়েলাইজ করেন, ঠিক আছে? জি স্যার। তাহলে কাজগুলো একটু দেখে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। মানে স্যার ব্যানার প্রত্যেকটা চেঞ্জ করে দেব। প্রত্যেকটা আমি চেঞ্জ করতে পারি না, দুইটা চেঞ্জ করেন, একটা দুইটা চেঞ্জ করেন, যেন ক্লাসিফাইড পোস্টিংটা এটা ইমপ্রেশন তেমন একটা আসেনি, জি না স্যার। আপনি নিজেও জানেন, তো এটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। ঠিক আছে? আমার কথা হচ্ছে যেটা ইমপ্রেশন বেশি আসছে না এটা চেঞ্জ করে দেন, আর একটা কনসেপ্ট দেন, হয়তো এটার ইমপ্রেশন বেশি আসতে পারে, ঠিক আছে? এগুলোকে চেঞ্জিয়ে গেলেন, মার্কেটে ঘুরেন, আপনি নিজে বুঝতে পারবেন। আপনি ফাইবারে প্রতিদিন মার্কেটটা একটু অবজার্ভ করেন, এক ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে ফাইবার অ্যাকাউন্টটা দেখেন, তাহলে আপনার নিজেরই আইডিয়া পাবে আমার গিগগুলো কই আর ওদের গিগগুলো কই, ওরা কেন কাজ পাচ্ছে, আমি কেন কাজ পাচ্ছি না, ঠিক আছে? এই রিয়ালাইজটা আপনি নিজে বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভাই। স্যার হ্যাঁ বলেন। এই যে আমি এখানে যে বার রিকোয়েস্ট থেকেছিল, ওখানে কি আমি কপি করব? কপি করে কি ওখানে লেখাটি শুধু ওখানে দিব, যে বায়ারটা আসছে? আমি বুঝিনি। এই বায়ারটা যে আমাকে নক করেছে। ওটা তো নক করে ফেলছে আপনাকে, এখন ওর সাথে জি হ্যাঁ, কমিউনিকেশন তো শেষ আপনার। আমি আমি দিলে দিলে আপনি এটা আগে দিতে পারেন, জি দিলে আপনি আগে দিতে পারেন কমিউনিকেট। এখনো এখন কমিউনিকেট হচ্ছে স্যার। কমিউনিকেট হলে তাহলে কাজের সম্পর্কে আপনি কথা বলেন ওর সাথে। এআই এই রিপ্লাইটা কি আমি ওখানে কপি করে দেব? আর 3 দিনে এটা তো কাজ উনি দিয়ে ফেলছে আগে,
জি আচ্ছা, এটা তো 3 দিন হয়ে গেছে অলরেডি। হ্যালো, এটা তো অলরেডি 3 দিন হয়ে গেছে, ও তো কাজটা দিয়ে ফেলছে মেবি। কিন্তু একটা অফার তো 3 দিন থাকার কথা না। তারপরেও ওনাকে দেখেন কাজটা আছে কিনা, কাজটা থাকলে আপনি ওনার সাথে চেক করে কাজটা নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, কি ভাষায় কথা বলবো আমি বুঝতে পারছি না স্যার। এই আপনি একটা কাজ নেবেন, আপনি আপনার ধরুন মনে করেন আমি একটা বায়ো রিকোয়েস্ট দিলাম, আপনি আমাকে হাই দিলেন বা আমি আপনাকে হাই দিলাম, জি এরপরে তো আপনাকে কাজ দিতে হবে। তো আপনি এটা বলতে পারেন তুমি এই সেন্ড অফারটা দিয়েছো, কাজটা তুমি আমাকে দিতে পারো, এভাবে একটু সাজিয়ে লেখেন, আপনি আপনার ঠিক ওই আছে। ডেসক্রিপশনটা লেখেন। হ্যালো, হ্যাঁ মানে আপনার কথা হচ্ছে ওনার কাছে, ওনার সাথে তো আপনি হাই হ্যালো বলেছেন, এই যে আদারওয়াইজ কোনো কথা বলেননি, না, আপনি ওনার সাথে কাজের কথা বলেন। যে আপনি আমাকে যে রিকোয়েস্টটা দিয়েছিলেন। যে রিকোয়েস্টটা দিয়েছিলেন সেন্ড অফার আমি এটা করেছিলাম, এটা কাজটা কি তুমি দিয়ে ফেলেছো কিনা, যদি না দিয়ে থাকো তুমি আমাকে দিতে পারো, আমি আমার আই উইল ট্রাই মাই বেস্ট, আপনি আমার আমি আপনার সর্বোচ্চ দিয়ে কাজটা করবো, এটা আপনি কিছু কথা বলতে পারো। তারপর হ্যাঁ ও বলবে আমার কাছে কাজটা আছে না, আমি কাজটা দিয়ে ফেলছি, আমার কাজটা করা হয়ে গেছে, এটা আপনি কিছু অ্যান্সার দিবেন না আপনাকে, জি স্যার। এইটাই বলতে আছে। থ্যাংক ইউ তাহলে, ঠিক কাজ আছে, আসসালামু কিছু আলাইকুম। বলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।
জানারুল ফেরদৌস, আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? নেট স্লো ছিল, সেই জন্য তখন মনে হয় লাইনটা কেটে গিয়েছিল। আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। জি। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা গিগ দেখাতে চাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ, আমাকে আপনার ফাইবারে যান। হ্যাঁ জি। আপনার প্রশ্নটা বলেন এবার। কারেন্ট চল গিয়া।